এবার বলবেন মৌলানা সাহেব পতাকা উত্তোলন করতে হবে, এটা কোথায় আছে? পতাকা উত্তোলন করতে হবে, এটা কোথায় আছে? বিভিন্ন পার্টির পতাকা উত্তোলন করতে পারছেন, তখন সমস্যা হয় না। আর নবীর মুহাম্মদের পতাকা উত্তোলন করলে সমস্যা হয়। খুলবেন জুরকানি একটি কিতাবের নাম, সেই জুরকানির প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 111, 112, আল মাওহাইবুল লাদুন্নিয়া। সেই বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 22। খাসাইসে কুবরা একটি হাদিসের কিতাব, খাসাইসে কুবরার প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 48-এর মধ্যে আমার মতন আপনার মতো সারা বিশ্বের কোনো মায়ের মতো মা বলছেন না। বলছেন তো কে? নবী মুস্তাফার মা বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার আম্মি জান বলছেন, রাইতুল জামাতা কাদ নাযালু মিনাস সামায়ে। যেই দিন আমার ওয়ালাদাতের সময় হলো, আমি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গর্ভের মধ্যে ছিল, রাইতুল জামাতা কাদ নাযালু মিনাস সামা। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি মা আমিনা দেখতে পেলাম আসমান থেকে একটা জামাত, একটা দল অবতীর্ণ হলো। ওয়া মাহুম সালাসাতু আলামিন বাইদে, আর তাদের হাতের মধ্যে তিনখানা সাদা রঙের ঝান্ডা বা পতাকা ছিল, জোরে বলুন। মা আমিনা বলছেন, ওয়া মাআহুম সালাসাতু আলামিন বাইদিন, তাদের ওই জামাতের মধ্যে হাতের মধ্যে তিনখানা সাদা রঙের ঝান্ডা ছিল। মা আমিনা বলছেন, ফাওয়াকাসু আলামান আলা জাহরিল কাবাতি, তাদের মধ্যে তিনটি ঝান্ডার মধ্যে একখানা ঝান্ডা কাবা গৃহের মধ্যে লাগিয়ে দিলেন। অতঃপর মা আমিনা বলছেন, ওয়াল্লামা আলা সাতি দারি, অতঃপর দ্বিতীয়খানা ঝান্ডা আমার বাড়ির ছাদের উপরে তারা লাগিয়ে দিলেন। অতঃপর মা আমিনা বলছেন, ওয়া আল্লামা বাইতুল মাকাদ্দাসে, অতঃপর তৃতীয় ঝান্ডাখানা বাইতুল মাকাদ্দাসের সিয়ানে লাগিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেটা হাদিস মোতাবেক ওটা হলে তোমার চুলকানি হয়, অ্যালার্জি হয়ে যায়, নাজাজের ফতুয়া ঠোকো। আর যেটা শরীয়ত বিরোধী ওটাতে স্লোগান দিতে তখন অসুবিধা হয় না। নবী মুস্তাফার প্রেম রাখুন, নবী মুস্তাফার মোহাব্বত রাখুন, নবী মুস্তাফার শ্রদ্ধা রাখুন। যা কবি বললেন, মোহাম্মদ কি মোহাব্বত দীনে হকি শক্তি अव्वल है, हो अगर इसी में खामी तो सब कुछ नामुकम्मल है। যা কোরআন বললেন, ওয়া মাই ইউতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাসূলের সম্মান প্রদর্শন করলো সে আল্লাহর করলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হেদায়েত প্রাপ্ত করুন, আমাদের সঠিক জিনিসগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক বানান। এইখান থেকে বলা